জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের বেসভিত্তিক ফুটবল টুর্নামেন্ট 2024-এর ফাইনাল খেলা ও কৃতি শিক্ষার্থীসকল সংবর্ধনা অনুষ্ঠান অক্টোবর 8 তারিখ শুক্রবার বিকেল 4টায় উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয় মাঠের মধ্যে জমজমাটে ফাইনাল খেলাগান অনুষ্ঠিত হয়। উক্ত খেলাগান শুরুর পূর্বে আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলে আয়েরে ফিতেহারি মাঠত প্রবেশ করি প্রথমে জাতীয় সঙ্গীত পরিবেশন, খেলোয়াড়ের পরিচয় পর্ব এবং কবুতর উড়োইরে উক্ত খেলার উদ্বোধন ঘোষণা। এরপরে শুরু হয় খেলার মূল আনুষ্ঠানিকতা শুরু। আজকের খেলার আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের আয়োজনে উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের বেস ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট 2024-এর এই ফাইনাল খেলার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে বেস 23 বনাম বেস 24। উক্ত খেলাগান পরিচালনা করে জিয়াউদ্দিন বাবলু। মজবুত শক্তিতে অটুট এইচএম স্টিল। উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের বেস ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও কৃতি শিক্ষার্থীসকল সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী, সাউথ ইস্ট বিজনেস স্কুল, সাউথ ইস্ট ইউনিভার্সিটি ঢাকার লেকচারার ফারজানা ইয়াসমিন সাদিয়া। প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল্লাহ, উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য আবুল হাসেমের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান হারেস। উক্ত খেলার মধ্যে সংবর্ধিত অতিথি হিসেবে যারা উপস্থিত আছেন মোহাম্মদ বেলাল উদ্দিন, মোহাম্মদ হাবিবুল্লাহ, অধ্যাপক বিদ্যুৎ বড়ুয়া, ইঞ্জিনিয়ার জয়নাল আবেদিন ও অ্যাডভোকেট মোস্তফা করিম। ব্যাংকার আলী মুশকুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত আছেন মাস্টার ফরিদুল আলম, মাস্টার সৈয়দ মোহাম্মদ বেলাল উদ্দিন, ইসমাইল মনসুর, মুফিজুর রহমান, মাস্টার মহসিন কাইসার, মাস্টার মোহাম্মদ আলী, মাস্টার রফিকুল আলম। এরারও উপস্থিত আছেন মাস্টার শফিউল বশর বাবলু, মাস্টার আব্দুর রৌফ, মাস্টার রবিউল ইসলাম, মাস্টার জিয়াউল হক, মঞ্জুরুল হক মুর্শেদ, জাহাঙ্গীর আলম ও মাওলানা দিদারুল আলম। উক্ত জমজমাটে ফাইনাল খেলার মধ্যে যৌথভাবে ধারাভাষ্য করে লাবলু, মিনহাজ ও জোনায়েদ। অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখে মাস্টার মোহাম্মদ বেলাল উদ্দিন। প্রায় বিগত 1.5 মাস আগে যেটা উদ্দেশ্য ছিল যে আমাদের বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের এবং বর্তমান সাবেক শিক্ষার্থীদের একসাথে এক জায়গায় একটা মঞ্চে আমরা একত্রিত করব। আমরা আপনাদের সহযোগিতায় সেই উদ্দেশ্যে আমরা উপনীত হতে পেরেছি। এই বিদ্যালয়ে অনেক গৌরব আছে। বিদ্যালয়ের আমাদের এই বিদ্যালয়ে যারা আজকে প্রাক্তন শিক্ষার্থীরা এখানে মঞ্চ আলোকিত করে রেখেছেন
আমাদের গর্বরা, আমাদের গর্বের ধন, তাদেরকে আমরা আমন্ত্রিত অতিথি হিসেবে আমন্ত্রণ করেছি শুধুমাত্র আমাদের এই বর্তমান প্রজন্মকে দেখিয়ে দেওয়ার জন্য যে আমাদের বিদ্যালয়ের কোন কৃতি শিক্ষার্থীরা কোন কোন জায়গায় আছে তাদেরকে আমরা পরিচিত করে দেব। 50 বছর পূর্তি অনুষ্ঠান করবো ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা, আপনারা মানসিক প্রস্তুতি নেবেন। আমরা এই মেসেজটা জানিয়ে দেওয়ার জন্য আমরা আমাদের কৃতি শিক্ষার্থী যারা আছে তাদেরকে এখানে আমরা আমন্ত্রণ করেছি, এবং যারা সামনে আছেন রানিং শিক্ষার্থী তাদের নলেজও আমরা এই জিনিসটা দিচ্ছি যে আমরা 50 বছর পূর্তিতে আমরা বিশাল একটা অনুষ্ঠান করে আমরা আমাদের ঐতিহ্য, স্কুলের ঐতিহ্য এবং আমাদের যে অর্জন সেগুলো আমরা উপস্থাপন করব। বিভিন্ন দেশ থেকে যারা বিভিন্ন জায়গায় কৃতিত্বের সহিত অবস্থান করছেন তাদেরকে দিয়ে যেন অনুষ্ঠান চালিয়ে যান, বিভিন্ন পর্যায়ে অতিথি হিসেবে যেন তাদেরকে দাওয়াত দেন। আজকের এই বিদ্যাপীঠ যারা আমাদেরকে দিয়ে গেছেন, এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বৃন্দ, জমিদাতা বৃন্দ এবং বিভিন্ন মহল থেকে যারা সহায়তা করেছেন, আমাদের থেকে চিরবিদায় নিয়েছেন, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করে সে কামনা করছি। তাদের সে বিচক্ষণ চিন্তাধারায় এই এলাকায় একটি বিদ্যানিকেতন তৈরি হওয়াতে আজকের এই এলাকা, এই বিদ্যালয় থেকে বহু আলোকবর্তিকা তৈরি হয়েছে, সারা দেশে পৃথিবীতে ছড়িয়ে আছে। এটা আমি মনে করি তাদের এই কল্যাণে আমরা এই সফলতাটা পেয়েছি। টুর্নামেন্টের অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। সর্বপ্রথম আমি আমার বিদ্যালয় এবং আমার শ্রদ্ধেয় শিক্ষকদের ধন্যবাদ জানাতে চাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, কারণ তারাই আমার শিক্ষার ভিত্তিটা এখান থেকেই গড়ে দিয়েছিলেন, যার কারণে আমি আজকে আপনাদের সামনে এসে এখানে দাঁড়াতে পেরেছি এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগ পেয়েছি। তার জন্য আমি সৌভাগ্যবান মনে করছি নিজেকে। আমি আমার পদছোলা শিক্ষক দিয়ে শুরু করেছি। আমি জানি শিক্ষার কোনো শেষ নাই, শিক্ষার জন্য আসলে মনকে সবসময় খোলা রাখতে হবে। আমি অনেক সময় মনে হয়েছে যে আমি পারবো না, যে আমার এই শিক্ষক হওয়ার পিছনে অনেক চ্যালেঞ্জ ছিল, অনেক ফেলিওর ছিল, বাট তখনই আমার এই স্কুল থেকে পাওয়া শিক্ষা, শ্রদ্ধা শিক্ষকদের ইন্সপিরেশন, তাদের দেওয়া আমার মনোবল আমাকে হচ্ছে সবসময় এগিয়ে দিয়েছে। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি। সুপ্রিয় দর্শক, খেলার ফলাফল শত শত দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত টানটান উত্তেজনাপূর্ণ জমজমাটে উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের বেসভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাগানোর নির্দিষ্ট টাইম অতিক্রম ওই যেগুলি দুনো দলে খনরহম গোল উদ্দাহানা ফাইলে খেলাগান টাইব্রেকারত করায়। টাইব্রেকারত বেস 23 পরাজিত করে 24 চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয় বেসভিত্তিক ফুটবল টুর্নামেন্টের জমজমাটে ফাইনাল খেলাগান শেষে উপস্থিত অতিথিবৃন্দ সকলে চ্যাম্পিয়ন দল এবং রানার আপ দলের মাঝখানে ট্রফি তুলে দেয়। উক্ত টুর্নামেন্টের প্রত্যেকটা খেলার মধ্যে উপস্থিত থাকিয়ে খেলা চালানোর কারণে টুর্নামেন্টের সেরা দর্শক নির্বাচিত 75 বছর বয়সী আব্দুল সালাম। বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থীগুলোর মাঝখানে সম্মাননা স্মারক প্রদান ছাড়াও উক্ত টুর্নামেন্টের সফল এবং সার্থক গণনার পিছনে যারা অসামান্য অবদান আছে উপস্থিত অতিথিবৃন্দসকলে তারা সম্মাননা স্মারক প্রদান করে। এটা আছিল মোহাম্মদ সালাউদ্দিন, ইমরুল হাসান মুন্না, আহসানুল্লাহ, ফয়সাল চৌধুরী জামাল ও শামীম শাহরিয়ার। সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি, সংগঠিত সবার কাছ থেকে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করছে। দর্শকদের প্রতি অনুরোধ থাকবে সবাইকে হাততালি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।